إذا أراد شيئا أن يقول له كن فيكون আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বস্তুর ইচ্ছা করে কোন হয়ে যাও এটা বলতে দিও ওইটি দিও না মজুর এখন ঠিক না আরো জোরে বলেন এজন্য আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন জোরে এখন ঠিক কিনা يَهَبُ لِمَن يَشَاءُ إِنَاثًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন মেয়ে সন্তান দান করেন মজুর এখন ঠিক কিনা وَيَهَبُ لِمَن يَشَاءُ ذُكُورًا আবার আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন যেরকম ঠিক কিনা বলে আপনাদের সিলুরি ভাষায় যারা চান হুয়া দেন আর যারা চান একটু জোরে হোক গা তুই দেন আও ইউযাওয়িজুকুম যুকরানা ওয়া ইনাসা আবার আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন মেয়েও দেন একটু মিলাইয়া দে মজুর এখন ঠিক কিনা আরো জোরে বলেন তাহলে বোঝা গেল ছেলে মেয়ে হওয়ার পেছনে সন্তান হওয়ার পেছনে বউয়ের কোনো হাত নাই একমাত্র দেওয়ার মালিক আরো জোরে বলেন আল্লাহ যদি কাউকে চাই না তো দেখা যায় চেষ্টা তুদবির কুদিরাজ ডাক্তার দেখায়ও ছেলে মেয়ে হওয়া না আরো জোরে এখন ঠিক কিনা وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যাকে চান তাকে বান্দা বানায় দেয় কত বুঝেন এটা আমাদের আঞ্চলিক ভাষা হইল আটকোলা মানে যার ছেলে মেয়ে হয় না এরা কি বলে আটকোলা তো লক্ষ্য করে দেখেন ছেলে আল্লাহ যাকে চান তারে শুধু ছেলে দে আবার আল্লাহ যাকে চান তাকে শুধু মেয়ে দে আবার আল্লাহ যাকে চান তাহলে ছেলে মেয়ে দুইটা মিলাই দে মজুরে বলেন ঠিক কিনা আবার আল্লাহ যাকে চান না চেষ্টা তুদবির তাবিজ টুনা ফালি ভরা জাল হুক কইর ছেলে মেয়ে আরো জোরে বলেন ঠিক কিনা তো দেওয়ার ক্ষমতা কার তো আমরা অনেক সময় ভুল বুঝি বিশেষ করে অনেক স্বামী আছে নর পশু বিয়ে শাদী করার পরে ছেলে মেয়ে না হইল বউনে মানে আবার মেয়ে এ যদি ছেলে না হয় ফুয়া না হয় তো আরো বেশি মারে মজুর এখন কি না এখন আপনারা বলেন তো দেখি ছেলে মেয়ে দেওয়ার মালিক কে বউর মারো কেনে তুমি যেই কাজ করো বউ তো এ কাজই করে একটু জোরে এখন ঠিক কিনা আরো জোরে বলেন তুমি যেই গাড়ির নৌকা তুমি যেই গাড়ির মাঝি সে তো সেই গাড়ির নৌকা দুইজন মিলে ইতিহামত প্রমোদ আত্মতৃপ্তি করো তাহলে এখানে বউরে দোষাও কেন বউর তো এখানে কোনো হাত নাই মজুরে বলেন ঠিক কিনা এজন্য সন্তান না হওয়ার কারণে অথবা শুধু মেয়ে হইলে ছেলে না হওয়ার কারণে স্ত্রীকে যারা টর্চার করে শাসন করে আঘাত করে এটা পুরুষ নামের কলঙ্ক কথা বলেন ঠিক কিনা কারণ দেওয়ার মালিক কে আরো জোরে বলেন যে তুই নিজে বানান জানা যদি বানাইতো তাহলে দেখা যায় অনেক ডাক্তার নেই সে গাইনি ডাক্তার নেই এরা মানুষের সন্তান হওয়ার জন্য চিকিৎসা করে কিন্তু ডাক্তার নিরই সন্তান নাই আরো জোরে মাতুক গালা সাবগল আরো জোরে মানে আমাদের ব্রাহ্মণ ভাইয়া নাম বলবো না এখন ক্যামেরা টেমেরা আছে ভিডিও অনেক বড় ডাক্তার কত বুঝছেন মধ্যে একটু ঝামেলা হয়েছিল কারণ কিছু ডাক্তার আছে না উজুরের বউ দেখলে একটু হাত মোজা ফা মোজা দেখলে একটু চুলখানি ট্যাবলেট খায় থামাইতে পারে না খুজুর এখন ঠিক কিনা তো আমাদের ব্রাহ্মণ বাড়ি খুজুর গেছিল বৌরলে হাত মোজা মধ্যে বিধি বড় ডাক্তার তো রাগে গেছে গা তো রাগে মেডিসিন ব্রাহ্মণ বেড়ার উজুররা এমন দেওয়া দিছে কারণ ধর্মীয় ক্ষেত্রে উলামাই কালাম সহ ব্রাহ্মণ বাড়ির জনতার কাছে বিন্দু পরিমাণ সার নাই খুজুর এখন
শেষ পর্যন্ত মাফ টাফ চায়া ফ্রি চিকিৎসা করানো যায়। তো যাক বলছিলাম, অনেক বড় ডাক্তার গাড়ি ডাক্তার নেই, মানুষের ছেলে মেয়ে ওর জন্য সন্তান ওর জন্য বিধি চিকিৎসা করে, ট্রিটমেন্ট দেয়, প্রেসক্রিপশন লেখে, কিন্তু এই বিডির ছেলে মেয়ে নাই। একটু এখন ঠিক না? তাহলে বোঝা গেল সন্তান হওয়ার পেছনে কোন ডাক্তারেরও হাত নাই, বড় হাত আরো জোরে বলেন দেওয়ার মালিক কে? তো চাইতে হবে কোথায়? এজন্য জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনিও কোন মানুষের কাছে, কোন ব্যক্তির উপর নির্ভর না হয়ে সন্তান প্রার্থনা করছে কার কাছে? আরো জোরে বলেন না, রব্বি হাবলি মিনাস সালিহিন। ছেলে মেয়ে নাই, বয়স প্রায় 90 সুই মানে 90 দেড়লা, আর বর বয়স হলো 80 বছর, জামাই 86 90 আর বর বছর 80। এই বয়সে ছেলে মেয়ে হওয়ার আশা করা এটা বুকে মেনে একটা জোরে এখন 86 বছর 90 বছর বয়সের ছেলে মেয়ে ভুল হয়ে গেছে, সব তো শেষ হই মজুরি এখন ঠিক কিনা? কিন্তু লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, প্রভু গো, বয়স তো মোটামুটি কম হয় না, 80 পার হয়ে গেছে। একটু জোরে এখন ঠিক কিনা? আল্লাহ জীবনের শেষ মুহূর্তে সন্তানের তামান্না করি, আমার সন্তানের প্রয়োজন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা সহনশীল সন্তান দান করো। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান প্রার্থনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, জগতের কোন মানুষের কাছে যেহেতু চাও নাই, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছো, আমি আল্লাহ তোমার দরখাস্ত কবুল করেছি। শুধু তাই না, এমন সন্তান তোমাকে দিব যাকে ভবিষ্যতে নবী বানায়া পাঠাবো। একটু জোরে এখন না? এই জন্য আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, আমার কাছে যেহেতু চাইছো, আমিও দিলাম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা সহনশীল সন্তান। এমন সহনশীল শুধু নেককার না, শ্রেষ্ঠ মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ আম্বিয়া কালাম মজুর এখন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে শেষ বয়সে, যেই বয়সে সন্তান আশা করা যায় না, কিন্তু আল্লাহ তো পারেন, কারণ ক্ষমতা কার হাতে? মরা গাছে ফল ধরার ক্ষমতা যেমন আল্লাহর হাতে, শেষ বয়স তো আল্লাহ সন্তান দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর বয়সে, আর বউর বয়স হলো 80, এই বুড়া বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিমের ঔরসে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা কবুল করে কলিজা শিথিল করে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চলে আসুন, আল্লাহ পৃথিবীর মানুষকে সন্তান দান করে, মানুষের কোনো ক্ষমতা নাই, কোন ডাক্তার কবিরাজের সন্তান দেওয়ার কোনো ক্ষমতা নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ যদি এই পৃথিবীতে কোন মানুষকে দয়া করে সন্তান দান করে, ইসলামের দৃষ্টিতে ওই সন্তানের ক্ষেত্রে মা বাবার কিছু দায়িত্ব ইসলাম চাপিয়ে দেই। আমরা তো মনে করি জন্ম দিছি লন্ডন ফলাই দিব, আর কিতা মজুর এখন ঠিক না, খানারে ফলাই দিব না, এভাবে হবে না। হাতে লাঙ্গল ধরাই দিলাম, ব্যবসা করার জন্য দোকানের চাবি দিয়ে দিলাম, হবে না। ইসলামের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি সন্তান দান করে, তাহলে সন্তানের ক্ষেত্রে সন্তান সুসন্তান বানানোর জন্য, তাকে ধার্মিক বানানোর জন্য প্রত্যেকটা মা বাবা অভিভাবক হিসেবে তাদের কাঁধেও ইসলাম দায়িত্ব দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে চলে আসুন, কি দায়িত্ব মা বাবা পালন করে? আমরা অনেকে সন্তান জন্ম দিতে জানি, কিন্তু সন্তানের দায়িত্ব কি জানি না। একটু জোরে এখন না?
জন্ম দিয়ে দিছে, সন্তান ঘরে আছে, মেয়ে আছে, ছেলে আছে, লাঠি বেড়েছে, কিন্তু দায়িত্বগুলি অনেক বাবারাই আদায় করেন না, কারণ জানে না। একটু জোরে এখন। এই জন্য পৃথিবীতে যদি কাউকে ছেলে মেয়ে দেয়, ইসলাম বলি পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব হলো সন্তানের শরীর থেকে নবজাতক শিশুকে একটু পরিষ্কার করে ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। মজুর এখন ঠিক কিনা? আজান দিতে হবে কানে, আর আমরা দেখছি অনেক সময় আজান দিয়ে দিয়ে ওই দরজার সামনে। মজুর এখন ঠিক শুরু সময় দেখতাম, কত বোঝেন, এখন তো বাড়িতে যাবার সময় নাই, কত বোঝেন, বাড়ি মনে করেন গাড়িও এখন আমরা বাড়ি, জোরে বলেন ঠিক কিনা? তো দেখতাম হঠাৎ করে 12টার সময় পাশের ঘর থেকে আজান, কি আর আজান শুনতেছে একবার সুন্দর করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা কই কি তাই রে 12টার সময় আবার কি আর আজান? মজুর এখন ঠিক কিনা? তখন কইতে আরে ওই আব্দুল্লাহর ঘরে সেল হইছে, তো ছেলে হইছে, রসুল বলছে কানে আজান দেও, আরে বেটা দিছো দরজাতে আজান। মজুরি ঠিক কিনা? আলো জুড়ে বলেন। তাহলে লক্ষ্য করে দেখুন, ইসলামের দৃষ্টিতে প্রথম দায়িত্ব হলো প্রত্যেকটি সন্তানের কানে আজান দিবে, কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নাতি হযরত হাসান যখন পৃথিবীতে এসেছে, বিশ্ব নবী নিজেই হাসানের কানে নামাজের আজান দিয়েছে। একটু জোরে এখন না, ডকুমেন্ট কি? আজানা ফি উযুনি হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। হযরত ফাতিমা যখন এই পৃথিবীতে হাসানকে জন্ম দিয়েছে, আল্লাহ নবী নিজে হাসানের কানে নামাজের আজান দিয়েছে। তাহলে আজান কি তার দরজা দাঁড়াই দিবেন? একটু জোরে এখন। সিজারে হোক, নরমালি হোক, গলির ভিতরে হোক, হসপিটালে হোক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নবজাতক শিশুর শরীর থেকে একটু ময়লা পরিষ্কার করে তার কানে আজান এবং একামত দিতে হবে। এটা প্রথম দায়িত্ব। মজুর এখন ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন হুজুর, আজান একামত দিলে লাভটা কিটা? বলে লাভ, প্রথম নম্বর লাভ হইল এটা রসুলের সুন্নত আদায় হবে, আর উম্মতের জন্য রসুলের সুন্নতের মধ্যে কল্যাণ নিহিত আছে। এখন ঠিক কিনা? 2 নম্বর লাভ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানে যদি আজান দেওয়া হয়, তার আজানের বিনিময়ে ওই সন্তানের তাওহীদের বীজ বড় মজবুত হয়। কারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান। মজুর এখন ঠিক কিনা? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। জুড়ে বলেন ঠিক কিনা? তো 2 নম্বর লাভ, আপনি যখন তার কানে আজান আর ইকামত দিবেন, তখন আজান আর ইকামতের শব্দগুলি যখন প্রতিধ্বনিত হবে, তাওহীদের বাক্যগুলি তার কানে যাওয়ার কারণে তার ইমানের বীজ মজবুত এবং শক্তিশালী হবে। এখন ঠিক কিনা? 3 নম্বর আর একটা লাভ আছে, বলবো? 3 নম্বর লাভ রইল, আজান যখন তার কানে দিবে তখন শয়তান, মিস্টার শয়তান তার কাছ থেকে বাতাস ছাড়তে ছাড়তে দূরতে থাকে। আমরা দেশে যুবক বাইরে হুন্ডা চালায় না, দেখবেন তো কিছু কিছু যুবক আছে চ্যালেঞ্জ সেভাবে মনে ফেলে চলে হয়, যখন মনে করেন স্টার্ট দিয়ে আপনি যখন এক্সেলেটার বাড়ায় দেয় তখন দেখবেন আওয়াজ ওয়া ওয়া ওয়া। মজুর এখন ঠিক কি? আরো জোরে বলেন। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন তোমা এ ব্যথা হয়েছে না, কেউ ধরছে না, সিলি মারে, কারণ শয়তান ওই সময় সিমটি মারে, সিমটি। মজুর এখন ঠিক কিনা? যখন আপনি আজান দিবেন তার কানে, তখন দেখা যাবে শয়তানের গায়ের মধ্যে আগুন লাগবে, আগুন, ওই আগুন বরদাস্ত করতে পারে না। তাই রাসূল বলছেন আজান শুনলে শয়তান সুলাত দুলাত বাতাস ছাড়তে ছাড়তে আজান যতটুকু পর্যন্ত যা এর এরিয়ার বাইরে চলে যায়। তো ভাই আমার চলে আসুন, আপনার সন্তান কেন মানুষ হয়ে কেন কথা শুনিনি,
কারণ আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। মজুর এখন ঠিক কিনা? তাই আসুন, সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে চাইলে, সন্তানকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, আপনার তাবেদার, আপনার আনুগত্যশীল হিসেবে যদি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চান, ইসলাম বলে উম্মতেরা রে, সর্বপ্রথম তোমাদের ছেলে মেয়ের কানে আযান আর ইকামত দিতে হবে। এখন থেকে মনে রাখবেন, কারো যদি ছেলে মেয়ে হয় আজান কিতাব বাইরে দিবেন না কেন? একটু জোরে বলেন। 2 নম্বর দায়িত্ব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার বয়স যখন 7 দিন হবে, 7 দিনের বয়সে যখন উপনীত হবে, আল্লাহর রাসূলের হাদিসে 3টা দায়িত্ব দিয়েছে। জোরে এখন কয়টা? একটু জোরে খুব গানা। আল্লাহর রাসূল বলেন, ইসবাহু আনহু ইয়াউমাস সাবি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু। রাসূল বলেন, 7 দিন বয়স যখন হবে, মা বাবা অভিভাবকের 2 নাম্বার দায়িত্ব হলো তার জন্য আকিকা করবে এবং সুন্দর নাম রাখবে, এবং আল্লাহর রাসূল বলেছেন তার মাথার চুলগুলি কেটে ফেলবে। এই 3টা আমল 7 দিনের দিনে। তবে একটা আরেকটার সাথে শর্ত যুক্ত না। যদি আপনি আকিকা করতে গেলে অসুবিধা হয়, কারণ অনেক সময় ছেলে মেয়ে হওয়ার সময় টাকা নাও থাকতে পারে, বিশেষ করে সিজার হইলে তো মাথা এমনি গরমে জায়গা। যখন না 40-50,000 টাকা লইয়া টান মারে, তো কেমনি আপনি আকিকা দিবেন? কত বুঝছেন? তো আকিকার সাথে আপনি সুন্দর নাম আর 7 দিনের দিনে চুল কাটা দেওয়া, এটা শর্তযুক্ত না। আপনি আকিকা করতে না হলে 2টা করবেন, কিন্তু আকিকা না আপনি ফলো করতে পারেন। 14 দিনের দিনে করলেন, 21 দিনের দিনে করলেন, অথবা যখন আপনার সুযোগ সুবিধা হয় তখন আকিকাটা করবেন। বুঝলেন এখন ঠিক কিনা? প্রশ্ন করতে পারে, হুজুর আকিকা যদি আমরা দিতে চাইবো, কি দিয়ে আমরা আকিকা দিব? একটু জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। আপনি গরু মহি, ছাগল, বেলা দুম্বা দিয়া দিতে পারেন, কিন্তু আল্লাহর নবী আকিকার ক্ষেত্রে হাদিসে ছাগলের কথা বর্ণনা করেছেন। ছাগল আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দলিল দিয়া যায়, কারণ বিশ্বাস না হইতে পারে প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে যাচ্ছি রাসূলের হাদিস থেকে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে একজন মহিলা গিয়ে বলে, ও মা, আপনি একটু বলেন না রাসূল আকিকার ক্ষেত্রে কোন পশুর কথা বলেছেন? কথা বলছেন। তখন ইবনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখবারাতহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহুম আনিল গুলাম শাতানে মুকাফিয়াতানে ওয়া আনিল জারিয়াতে শাতুন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, হে মহিলারা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকিকার ক্ষেত্রে রাসূল আদেশ করেছেন আমারহুম আনিল গুলাম। রাসূল সন্তান যদি যখন ভূমিষ্ঠ হয়, এটা যদি ছেলে সন্তান হয়, রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন শাতান মুকাফিয়াতান, ছেলে সন্তান হইলে 2টা সমবয়সী ছাগল আকিকা দিবে। ওয়া আনিল জারিয়াতে শাতুন, আর যদি মেয়ে হয় 2টা না 1টা দিলি দায়িত্ব আদায় হবে। ছেলে যদি হয় ডাবল, কারণ ছেলে তো এটা বোঝেনি, ছেলে একটু ভালো না। আর যদি মেয়ে হয় এমনি তো দুর্বল। রাসূল বলছেন আনিল জারিয়াতে শাতুন, মেয়ে হইলে 1টা ছাগল আর ছেলে হইলে একটু জোরে এখন না 2টা। ভালো করে দেখুন, 2 নম্বর দায়িত্বটা হলো আপনার সন্তানের বয়স যখন 7 দিন উপনীত হবে, তার মাথার চুলগুলি কেটে পরিষ্কার করবেন। আর যদি পারেন আরেকটা মুস্তাহাব আমল আছে, সেটা হলো তার মাথার চুল পরিমাণ রূপা সদকা করে দিবে। এটা একটু মুস্তাহাব আমল, যদি পারেন তাহলে যতটুকু চুল হইছে, চুল তো আর 2-3 কেজি হইতো না, মজুর এখন ঠিক কিনা, একটুই হবে। সুতরাং পারলে একটু রূপা সদকা করে দিবেন। 3 নম্বরটা হলো 7 দিনের দিনে একটা সুন্দর নাম রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন
মান হুলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু। রাসূল বলছেন কারো যখন সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্ম হয়, রাসূল বলেন ফালইহসিন ইসমাহু, সুন্দর নাম রাখো, ধর্মীয় নাম রাখো, অর্থবোধক নাম রাখো, এটা ইসলামী নাম রাখো। কিন্তু আমরা সমাজ ব্যবস্থা এমন হয়েছে, কারণ অধিকাংশ জায়গায় ঝামেলা, অনেক মুসলমানের রুচিতে বিড়ালে মুখ মারছে, এজন্য সুন্দর নাম ইসলামী নাম পছন্দ হয় না। যত আবি যাবি পাপ্পি সাপ্পি নকশি শিয়া হেলেনা দুলেনা খেলেনা জ্বলেনা যত আধুনিক নাম আছে যেগুলির অর্থ ইসলামের দৃষ্টিতে খাবে না, এই নাম পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। রাসূল বলছেন মান হুলিদা ওয়ালাদাহু ফালইহসিন ইসমাহু, সুন্দর নাম রাখো, অর্থবোধক ইসলামী নাম। অন্তত মুসলমানের নামটা এমন হওয়া উচিত যেন নামটা শুনলি বোঝা যায় এটা কোনো না কোনো মুসলমানের সন্তান। কিন্তু এমন নাম রাখে সুবহানাল্লাহ, এটা কাদা না আকাদা, লুঙ্গি না খুললে বুঝার কোনো হয়ে থাকে না। একটু জোরে এখন ঠিক আরো জোরে বলেন না। সাগর, রুলি, হিন্দু বেড়ার নাম সাগর, মজুরি ঠিক না? পাঞ্জাবিলের জন্য যখন এই দেশ স্বাধীনতার সময় পাঞ্জাবিল বলে আইসে জিজ্ঞেস করতো তুমি হিন্দু হইয়া মুসলিম, তো কইতো যে হিন্দু লোক কইতো মাই মুসলিম হু, তো মুসলিম হইলে কালেমা বাতাও। তো হেরা ডোল বয় এখানোর জীবনের মায়া তো সবার আছে না, যে মুসলমানের কাছ থেকে কালিমা শিক্ষা লইতো। কেউ তো কালিমা না হইলে খত মিনিট চড়তো, কইতো কালিমা বাতো লা ইলাহা ইল্লাল্লাহ তো সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, মজুরি এখন ঠিক না? তো অনেকে কালিমা জানতো, তো বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো পাঞ্জাবিরা কইতো তোর কালেমার সাথে চেহারা তো মিল নাই, এবার কাপড়া উতরাও, লুঙ্গি খোল, মজুরি এখন ঠিক কিনা? এখন সাগর রুনি দেখলে এর নাম শুনলে বুঝা যাবে যে মুসলমান না মুসলমান, কারণ নিচে কিতা আছে এদিক দিয়ে তো সমান হয়, মজুরি বলেন ঠিক কিনা? এজন্য রাসূল বলছে সুন্দর নাম রাখো। আমার উস্তাদ বলছিল, অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা না? আমার যত লক্ষণ বলে না, বুঝতে অসুবিধা হচ্ছে সাইরে দিয়ে আরো যদি কোনো অসুবিধা। আমার উস্তাদ বলছিল যে আমারই এক বাড়িতে দাওয়াত দিয়েছে বলতে, ওই যে আমরা গ্রামগঞ্জে এখনো আছে 7 দিনের দিনে গরু ছাগল না জবাই করতে পারলে অন্তত অনেকে ওই ফুলটি মুরগি দিলে খাওয়ান দেয়। আমরা দেশের বাসায় কই 60টার দাওয়াত, মজুর এখন কে দেওয়া 60টার দাওয়া। তো দিছে, দেওয়ার পরে হুজুর যখন খানা টানা খাইলো দোয়া দূর বুঝে না ফরছে, ফলার পরে হুজুর এটা হইলো 60টার দাওয়াত, আমার আল্লাহ 4 নম্বর একটা ছেলে দিছে, এটা একটা সুন্দর নাম রাখবে নীলায়া, বাকি আরো 3টা আছে এটার সাথে মিলাইয়া। হুজুর বলে মিলাইতে গেলে তো আপনার বাকি 3 ছেলের নাম আমার মুখস্থ করতে হবে, মজুর এখন ঠিক কিনা? না জানলে মিলাইতে কেমনি? তখন বলতেছে একটু বলেন তো। আমার বিসমিল্লাহ, প্রথম নম্বর ছেলের নাম হইলো হারু, 2 নম্বরটার নাম হইলো তারো, 3 নম্বরটার নাম হইলো নারু। হারু তারু হুজুর খো বাবা রে, মিলাইতে গেলে যেটা ওই সিটার নাম রেখে দো গরু। একটু জোরে এখন ঠিক হাসি দেওয়ার জন্য বলে বাস্তবতা তুলে ধরেছে। মুসলমানের রুচিতে কুকুরে মুখ মেরেছে, জুলখান ঠিক কিনা? যদি বলি হে মুরব্বী রাখেন আপনার নাতির নাম আব্দুর রহমান, কইরে তো লম্বা, মজুর এখন ঠিক কিনা? আসাদুল্লাহ রাখেন, কেফায়তুল্লাহ রাখেন, কয়ে তো বড় নাম না। হুজুর একটু ছোট নাম দেন, সৎ নাম দেন, সৎ নাম খুঁজে, মজুর এখন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সৎ নামের কথা বলে নাই, সুন্দর নামের কথা বলেছেন, ইসলামী নামের কথা বলেছেন। এজন্য রাসূল বলেন ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। আল্লাহ রাসূল বলেন উম্মতেরা ইন্নাকুম নিশ্চয়ই তোমাদেরকে তুদআউনা আহ্বান করা হবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে ডাকা হবে। কেমনে ডাকা হবে? তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমাদেরকে তোমাদের বাবার নাম নিয়ে ডাকা হবে, আমাকে আমার আব্বার নাম নিয়ে ডাক দিবেন, আপনাদেরকে আপনাদের আব্বার নাম নিয়ে ডাক দিবেন। তাই রাসূল বলেন ফাহসিনু আসমাআকুম, তাই তোমরা তোমাদের সন্তানগুলির সুন্দর নাম রাখবে। তো 2 নম্বর যে দায়িত্বটা 7 দিনের দিন আকিকা, চুল কাটা আর সুন্দর একটা অর্থবোধক ইসলামী নাম রাখা।
মজুরি এখন ঠিক না, আরো জোরে বলেন না। 3 নম্বর দায়িত্ব প্রত্যেককে পিতা মাতার উপরে সন্তানের ক্ষেত্রে 3 নম্বর দায়িত্ব ছেলে মেয়ের খাবার দাবার বরণ পোষণ চিকিৎসা এগুলির ব্যবস্থা করবে। বিশেষ করে প্রত্যেকটি মা পূর্ণ 2 বছর সন্তানকে বুকের দুধ পান করাবে। কতদিন? 2 বছর। ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা আই ইউতিম্মার রাদা। যে ব্যক্তি পূর্ণ দুধের বয়স শেষ করতে চায়, প্রত্যেকটা মা যেন সন্তানদেরকে কয় বছর? এখন না, রসুল বলেছেন ইল্লাল হাওলাইন, যে পূর্ণ 2 বছর পর্যন্ত প্রতিটি সন্তানকে মা তার বুকে দুধ পান করাবে। কিন্তু বিশ্বের পরিস্থিতি এমন, ইউরোপিয়ান কালচার, আমরা বাংলাদেশ এসে পড়ছে, বলি ইউরোপিয়ান কালচার কি? ইউরোপের মধ্যে দেখা যায় মহিলারা নিজের বুকের দুধ সন্তানরে খাওয়া না, আবার কুলের মধ্যে নিজের সন্তান না, কুত্তার বাচ্চা নিয়ে গুলে নিজের ছেলে মেয়েরে কুলে নেয় না। এখন ঠিক না, এর কাছে কুত্তার বাচ্চা ভাল লাগে, বুঝা, কুত্তার বাচ্চা বাপ লাগে। মজুর এখন ঠিক না, খুব বালা সুমাদে কুত্তার বাচ্চারা নিজের বাচ্চারা ওয়েল চেয়ার দেয় গুলা। এটা মা নামে কলঙ্ক, কথা বলেন ঠিক কিনা? এটা কোনো আদর্শ না হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই ইউরোপের মধ্যে ছেলে মেয়ে মার কথা শুনে না, আব্বার কথা শুনে না। কারণ যেই সময় মায়ের বুকের কুলের মধ্যে গিয়ে গলম হিটের কারণে, এটা একটা ভালোবাসা, এখন ঠিক না, বুকে বুকে লাগবে, কুলে লাগবে, মায়ের হুম পাবে, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা যখন বুক দিয়ে ঢুকবো, সন্তান ও মা বাবার প্রতি ভালোবাসা বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? ওই সময় ভালোবাসা থেকে বঞ্চিত রেখে কুত্তার বাচ্চাকে দিছে ভালোবাসা। এর জন্য শেষ বয়সে যখন আর চলতে পারে না, তখন ওই ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে জায়গা দে, গড়ে জায়গা দেয় না। আরো জোরে বলে। তো এই কালচার আমরা দেশে আইসে, বডি ফিটনেস খুব সুন্দর জিনিস, নিজের বডিটা সুন্দর রাখে, দুধ খাওয়াইলে বোঝা যায়, একটু বুঝে না, একটু বড় হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে, আকর্ষণ থাকবে না। এর জন্য নিজের বুকের দুধ অনেক মা আছে সন্তানকে খাওয়াইতে চাইলা, অথচ এই দুধটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে এটা রিজার্ভ করে তার খাদ্য হিসেবে রেখে দিয়েছেন। কেমনে? বলে সন্তান ওইবার আগে তো এমন বুক আছেন, ওই সময় তো দুধ নাই, ওর পরে দুধ কেন? বলে আগে থাকতো কেমনে, ছেলে মেয়ে না, যখন রিজিকের দরকার তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ভাত দিলে খাইতে পারবে না, বিস্কুট দিলে খাইতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা, চা কফি দিলে খাইতে পারবে না। যেটা খাইতে পারবে ওই খাওয়ার উপযোগী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানের জন্য মায়ের বুকের মধ্যে দুধ খাদ্য হিসেবে রিজার্ভ করে রেখে দিয়েছে। একটু জোরে এখন ঠিক কিনা? প্রত্যেকের মায়ের বুকে সন্তানের জন্য যে দুধ আল্লাহ দিয়েছেন, এটা শুধু সন্তানের খাবারের জন্য যথেষ্ট না, এটা প্রতিটি সন্তানের রোগ প্রতিরোধ করার মতো ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। এই দুধ চিকিৎসা বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করে বলে যে পৃথিবীতে মায়ের বুকের দুধের কোনো বিকল্প। একটু জোরে বলেন। এই দুধ খাইলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে, রোগ খাসাইতে পারবে না, শুকতে হবে, তার মেধা শক্তি বাড়বে, চোখের পাওয়ার বাড়বে, স্ট্রাকচার বডির একটু স্ট্রং হবে। মজুরি এখন ঠিক কিনা? কিন্তু আমরা দেশের কিছু আধুনিক ম্যাডাম আছে, বাবা আধুনিকা, এমন আধুনিকা নিজের বুকের দুধ খাওয়া না, ওই বায়ু মিল খাওয়া। একটু জোরে এখন ঠিক কিনা? ল্যাকটোজিন 1, ল্যাকটোজিন 2 খাওয়া। তুই ল্যাকটোজিন 2 খাওয়াবে কেন? তোর বুকের মধ্যে তো আল্লাহ খাবার দিয়ে দিছে, ইডে না খাওয়াইবে। মজুরে বলেন ঠিক কিনা? তাহলে তুই মা সন্তানকে নিজের বুকের দুধ খাওয়া না, এই মা তো নির্গাত সন্তানের হক দিচ্ছে না, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাফসীর কারিগণ এই আয়াতের ব্যাখ্যায় তুলে ধরেছেন প্রত্যেকটি মায়ের বুকের দুধ 2 বছর পর্যন্ত এটা সন্তানের অধিকার, মা খাওয়ানো এটা তার দায়িত্ব, ওয়াজিব। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন যে মা খাওয়াইলো না, এই মা সন্তানের হক আদায় করল। আরো জোরে বলেন ঠিক কিনা? তো ভালো চলে আসুন 2 নম্বর দায়িত্ব প্রত্যেকটি সন্তানের ক্ষেত্রে মা বাবার 3 নম্বর দায়িত্ব বুকের দুধ খাওয়াবে, তার খাবার দাবার বরণ পোষণের ব্যবস্থা করবে। মজুর এখন ঠিক কিনা? 4 নম্বর দায়িত্ব আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা
ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমাদের ছেলে মেয়েগুলি কথা বলার মতো যোগ্যতা অর্জন করবে, যখন কথা বলতে পারে, আব্বু ডাকতে পারে, আম্মু ডাকতে পারে, আকাশের দিকে তাকায় হাসি দিতে পারে, এমন ভাবে ইজা আফসাহা আওলাদুকুম, তোমাদের সন্তানগুলি যখন ফাসিহুল কালাম, একবারে সুন্দর করে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে, আল্লাহর নবী বলেছে চতুর্থ নাম্বার দায়িত্ব, প্রত্যেক মা বাবা তার মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চালু করে দিবে। কয়জন আছেন এখানে যে আমার ছেলে মেয়ে যখন কথা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিছি, মা খুঁজলে 2-4 জন হওয়া যায় কিনা সন্দেহ আছে। মজুর এখন ঠিক কিনা? ওই টেলিভিশনের নাম শিখা, কাকের নাম শিখা, মোবাইলের নাম শিখা, মজুর এখন ঠিক কিনা? রিমোট শিখা, উমা ফ্যান শিক্ষা দেয়, কাবজাব আবিদাবি শিক্ষা দেয়, কিন্তু যারা শিক্ষা দেওয়ার কথা তার মুখের মধ্যে যে জিনিসটা জারি করার দরকার এটা জারি করে না। রাসূল বলেছেন যে আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন কথা বলতে পারে হাবিজাবি না, টেলিভিশনের রিমোট না, টেলিভিশন না, মোবাইল না, তার মুখের মধ্যে শিক্ষা দিবা, জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। জুলে বলেন ঠিক কিনা? আরো জোরে এখন তো কয়টা গেল, একটু জোরে এখন কয়টা? 5 নাম্বার দেয় তো পৃথিবীতে কাউকে যদি সন্তান দেয়, প্রত্যেকটি মা বাবার সন্তানের ওপরে 5 নাম্বার দায়িত্ব হলো ছেলে মেয়েগুলি যখন শিক্ষা করার বয়সে উপনীত হবে, প্রতিটি মা বাবা সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। মজুর এখন ঠিক না? তখন কয়জন মা বাবা আছে? সুবহানাল্লাহ। আগে তো আমরা দেখতাম সকালবেলা ঘর থেকে বেরোলে মক্তবের সময় ঘুম থেকে ওঠার ফলে ফজরের ফলে দেখতাম আমরা মা বাবা আমরা হাতের মধ্যে কায়দা আমপানা কুলান সুদ দিয়ে বেরোবে না, যা মক্তবে যা। মজুর এখন ঠিক না? এখন মক্তবের কথা বলে না, মক্তবের কথা না বললে নিজের ছেলে মেয়ের সে মা আরো বেশি সাজ্জা কিলটা গাছেন আর কেজে থেকে সবাই নষ্ট করে কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে ডোন্ট মাইন্ড করবেন না, এটা বাস্তব। শহর বন্দরে তো এমন হয়, ছেলে রেখে সাজা, মেয়ে রেখে সাজা, ছেলে মেয়েরে না সাজা, মা এমন সাজা সাজে বোঝা যায় বিড়ি দেখতে খুব আইব। মজুর এখন ঠিক কিনা? কি দায়িত্ব পালন করেন আপনার ছেলে মেয়েগুলি কলেজ ভার্সিটিতে পড়ান, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেন, ইসলামে কোনো বাধা নাই। তবে প্রাথমিক ভিত মজবুত করার জন্য যে শিক্ষাটা দিতে হবে এটা ইসলামী শিক্ষা। আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। রাসূল বলেন প্রত্যেকটি মুসলমান নরনারীর উপরে, ছেলে মেয়ের উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ বলতে এটা আইন, যতটুকু ইলম থাকে তার ধর্মীয় মানতে চলতে পারবে, ইসলামী অনুশাসন অনুযায়ী চলতে পারবে, ততটুকু ইলমে দ্বীন শিক্ষা করা প্রতিটি মুসলমানের উপর ফরজ। মজুর এখন ঠিক কিনা? তো আমরা প্রাথমিক শিক্ষাটা ধর্মীয় শিক্ষা না দিয়া ওই কেজিটি দিয়ে দিই, যে সময় পাক পবিত্রতা শিখ লইলে, হালাল হারাম শিখ লইলে, দোয়া কেমনে পড়বে, নামাজ কেমনে পড়বে, মজুর এখন ঠিক কিনা, পবিত্রতা কেমনে অর্জন করবে, এই শিক্ষাটা না দিয়া দুনিয়ার জাগতিক শিক্ষা দেয়। এভাবে যদি আপনার দায়িত্বহীনতার কারণে আপনার সন্তান ধর্মীয় শিক্ষার অভাবে ভবিষ্যতে যদি আপনার ছেলে মেয়ে পথভ্রষ্ট হয়, পদস্খলন ঘটে, কিয়ামতের ময়দানে আপনিও বাঁচতে পারবেন না, ছেলে মেয়ে মামলা দিয়া আপনাকে জাহান্নামে দিবে। মজুর এখন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على أهل بيت زوجها وولده। আল্লাহ রাসূল বলেন উম্মতেরা, প্রতিটি ঘরের কর্তা এবং ঘরের কর্ত্রী, জামাই বউ উভয়জন ঘরের ব্যাপারে, ছেলে মেয়ের ব্যাপারে দায়িত্বশীল। কিয়ামতের কঠিন ময়দানে জামাই বউ উভয়জনকে আল্লাহর আদালতে জিজ্ঞাসা করা হবে।
বাবারে জিজ্ঞেস করবে তোমার ছেলের দিন শিক্ষা দিয়েছে কিনা, ইসলামী শিক্ষা দিয়েছে কিনা, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়েছে কিনা। মাকেও জিজ্ঞেস করবে তোমার যে দায়িত্ব ছিল ঘরের মা হিসেবে তুমি তোমার দায়িত্ব আদায় করছো কিনা, জবাব দাও। জবাব না দিয়া পার হওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার দায়িত্ব আয়তার কারণে আপনার ছেলে মেয়ে বলে যদি অমানুষ হয়ে যায়, জাহান্নামে যদি যায়, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তুলে ধরেছেন, আরিনাল্লাযাইন আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস লাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন, যেই ব্যক্তি এমন ভাবে কিয়ামতের ময়দানে জাহান্নামীরা আল্লাহকে বলবে, রব্বানা আরিনাল্লাযাইন আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ মানুষ এবং জিনদের মধ্য থেকে যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, আমরা পথ হারা হলাম, আল্লাহ তাদেরকে দেখাও, তাদের বুকের মধ্যে পা দিয়ে ফেসে ফেসে আমরা জাহান্নামে যাব। তাহলে অভিভাবক হিসাবে মা বাবা সে বলো অভিভাবক আছে আটজন এখন না, কারণ জানে আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটি নবজাতক শিশু ইসলামের স্বভাব জাত নিয়ে জন্মগ্রহণ করে। আল্লাহর রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউলাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি নবজাতক শিশু ইসলামের স্বভাবজাত নিয়ে জন্মগ্রহণ করে। তার মা বাবা তাকে ইহুদি বানায়, তার মা বাবা তাকে নাসারা বানায়, তার মা বাবা তাকে অগ্নি পূজারী বানায়, পত্তলিক বানায়। বলে কেন? ছোট ছোট শিশুগুলি যখন দেখবে তার বাবা তার হাতের মধ্যে আমপালা দলাইয়া দিয়েছে, মসজিদে যাও, মসজিদে যাবে। ছোট ছোট বাচ্চাগুলির মা বাবা যদি তার হাতের মধ্যে দেবতা দিয়া বলে মন্দিরে যাও, মন্দিরে যাবে। বুঝুন এখন ঠিক কিনা? তাই রাসূল বলেছেন, আবাহু ইউহাউবিদানিহি আও ইউলাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজারী বানায়। তাহলে বোঝা গেল ছোট ছোট শিশুগুলি মা বাবাকে অনুসরণ করে। ওই সময় প্রতিটি মা বাবা যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব পালন করে, আল্লাহর কসম ছেলে মেয়েগুলি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে বাধ্য হবে। এখন ঠিক কিনা? তো আপনি যদি মন্দিরে যান তো আপনার দিকে তো মন্দিরেই যাবে। এই জন্য আমরা ছেলে মেয়ে যখন আমরা দেখে তো নামাজ তো এর উপরে ফলো দিছে না, কিন্তু এর ফলে দেখবেন তো সুবহানাল্লাহ পাঞ্জাবি টুপি লাগায়া ও আমরা ফেসুনি গিয়া যদিও নামাজ পড়ে না একটা আটের গুতা মারে। মজুর এখন ঠিক কিনা? তার বাবা মসজিদে যায়, তার সন্তানও মসজিদে গেল, কিন্তু হিন্দু ও মুসলিমদের ছেলে মেয়েগুলি যখন দেখে আব্বা মসজিদে না মন্দিরে যা, এর অত মন্দিরও যা। মজুরে বলেন ঠিক কিনা? এই জন্য ৫ম নম্বর দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন পড়াশোনার বয়সে উপনীত হবে। পড়াশোনার বয়স বলতে কোনটা? হাদিসের মধ্যে সরাসরি কত বছর বয়সে পড়াশোনা করাবেন, শিক্ষা দিবেন এমন কোন হাদিস নাই। তবে একটা হাদিস থেকে ফকিহগণ মুহাদ্দিসিনে কেরাম ধারণা করে বলেছেন যে ৭ বছর বয়স হবে তাদের শিক্ষা দেওয়ার বয়স। কারণ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম ইযা বালাগা ৭ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগা ১০ সিনিন। যখন তোমাদের সন্তানগুলি ৭ বছর হয় নামাজের আদেশ করো। ১০ বছর হলে শুধু আদেশ না, একটু মৃদু শাসন করো, আঘাত করো। এটি বোঝা যায় এই হাদিস থেকে ফকিহগণ মুহাদ্দিসিনে কেরাম শিক্ষার বয়স বের করেছেন যে সন্তানের শিক্ষার বয়স নিম্নে ৭ বছর থেকে শুরু হবে। মজুর এখন ঠিক কিনা? তো এই ৫ নম্বর দায়িত্বটা হলো প্রত্যেকটা মা বাবা সন্তানের যখন ৭ বছর হবে বা ৮ বছর হবে তখন মা বাবার ৫ নম্বর দায়িত্ব হলো তাদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি কোনো মা বাবা না দিক, কিয়ামতের কঠিন ময়দানে সন্তানগুলি মা বাবার বিরুদ্ধে অভিযোগ করবে, এতে কোনো সন্দেহ নাই। আরে মিয়া দুনিয়াতেই করছে। বলে কেমনে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক বেটা বাবা গিয়া সন্তানের বিরুদ্ধে মামলা করছে। বাবা সন্তানের বিরুদ্ধে মামলা।
গিয়ে বলতেছে, হুজুর আমিরুল মুমিনিন, আমার ছেলে তো আমার দায়িত্ব আদায় করে না, আমার হক আদায় করে না, সে আমার উপর জুলুম করে। আমি বাবা হয়ে আমার সন্তানের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ প্রার্থনা করলাম, মামলা করলাম, আমার বিষয়টা একটু দীক্ষা দেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবা গিয়ে ছেলের বিরুদ্ধে মামলা। কি মামলা? বলে আমার ওই যে আপনারা শুনেন, আমরা শুনি যে সন্তান মা বাবার প্রতি দায়িত্ব আছে। কি আর দায়িত্ব? পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, চিকিৎসা, থাকার জায়গা, মজুর এখন ঠিক কিনা, সেবা যত্ন ইত্যাদি। তো বাবা গিয়ে বলছে যে আমি তখন বলে মানুষ, আমার ছেলে তো আমার দায়িত্ব আদায় করে না, আমার দেখে না, আমার উপর জুলুম করে। তো মামলাটা তো করছি এমন আদালতে, সুবহানাল্লাহ, কিয়ামত হইতে পারে, কিন্তু এই আদালতে বেইনসাফ হওয়ার সম্ভাবনা। এটা কি বাংলাদেশের আদালত? বিগত দিনে বাংলাদেশে দেখছি সুবহানাল্লাহ, এক মহিলা জোয়ান বয়সে জেলের ভিতরে গেছে, 20 বছর জেলের ভিতরে ছিল, 20 বছর পরে মুক্তি পেয়েছে। ওই সময় প্রমাণিত হলো মেয়ের কোনো দোষ ছিল না। এখন বলেন 20টা বছর বিনা দোষে বাংলাদেশের আদালতে তারে যে রায় দিয়া 20 বছর জেলের ভিতরে রাখলো, এই মহিলার যৌবন ফিরাইয়া দেওয়া সম্ভব? একটা জোরে মানে হুজুর তুমুলের আদালত তো এমন না যে নইসই করবে, এটা তো ইনসাফের আদালত। মজুর এখন ঠিক না? আমিরুল মুমিনিন, আমার ছেলে, আমি পিতা হয়েছি কিন্তু আমার দায়িত্ব আদায় করে না, আমার দেখাশোনা করে না, আমার উপরে জুলুম করে। আমিরুল মুমিনিন, একটু আমার বিষয়টা দেখে দেন। মামলা করলেন, আমার মামলাটা দেখে দেন। হযরত ওমর যেই কথা সেই কাজ বলতে দেরি হয়েছে। উমরের কাছ থেকে সন্তানকে ধরে আনার জন্য পুলিশ পাঠাইতে দেরি হয় নাই, সাথে সাথে পুলিশ হয়েছে, ধরে নিয়ে আসো সন্তানকে, কারণ সন্তানের বিরুদ্ধে বাবার মামলা, এটা সহজে ছাড়া যাবে না। মজুর এখন ঠিক কিনা? প্রশাসনকে ওমরের কাছে যখন সন্তানকে হাজির করা হলো, বাবা তখন তার সামনে হাজির। হযরত ওমর বলেন, যুবক রে, বলো দেখি তোমার বাবা যে তোমার বিরুদ্ধে মামলা করেছে, তুমি নাকি বাবার দায়িত্ব আদায় করো না, তার হক আদায় করো না, দায়িত্ব আদায় করো না, এটা সত্য নাকি? এমনি ছেলেটা বলে, আমিরুল মুমিনিন, আপনি বলুন, সন্তান শুধু মা বাবার দায়িত্ব আদায় করবে, সন্তানের প্রতি কি মা বাবার কোনো দায়িত্ব নাই? বুদ্ধিনি বিষয়টা উল্টারি এক করছে। আপনি বলেন মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব আছে, মানলাম। এখন সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব আছে না নাই, হিডা আগে বলেন। সুবহানাল্লাহ এখন না? হযরত ওমর বলে, অবশ্যই আছে। মা বাবার প্রতি সন্তানের যেমন দায়িত্ব আছে, সন্তানের প্রতিও আব্বা আম্মার দায়িত্ব আছে। হযরত ওমরকে যুবকটা যখন বলে, আমিরুল মুমিনিন, আপনি বলুন, যদি সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব থাকে গো, কি দায়িত্ব, কোন দায়িত্ব আছে একটু বলুন। হযরত ওমর বলে, যুবক শুনো, সন্তানের প্রতি মা বাবার যে দায়িত্বগুলি আছে, সর্বপ্রথম বাবা সন্তানের জন্য একজন দিনদার আল্লাহওয়ালি মা নির্বাচন করতে হবে। এখন বুঝালেন? আমরা তো অনেক সময় লাল দেখলে ফান মারি, ইয়া আল্লাহ, আমি কি তো কবল ওয়াজ করতেছি নাকি? একটু জোরে বলেন ঠিক কিনা? চামড়া সাদা, চামড়া লাল, বক্স কাটিং, খুব ফ্যাশন গ্যালারি, মডেলিং ম্যান, মজুর এখন ঠিক কিনা? দিককে ফান মারি, সুবহানাল্লাহ, এটারই বিয়ে করে লাগবো, কিন্তু থলে হাত দিয়ে দিয়ে নিলে চরিত্র বালানা খালাম। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর প্রথম নাম্বার দায়িত্ব, প্রতিটি পিতা সন্তানের জন্য দিনদার মা নির্বাচন করবে। যুবকদেরকে বলি, বিয়ে করার আগে সুন্দরী দেখে তুমি প্রাধান্য দিবা না, দিনদার কিনা সেটাকে প্রাধান্য দিতে হবে। এখন ঠিক আল্লাহর রাসূল বলেন, তুনকাউল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, ফাজফার বিজাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। সুবহানাল্লাহ বলেন।
রসুল বলছেন সমাজের কালচারটা এমন, 60টা গুণের কারণে মানুষ মেয়েদেরকে বিয়ে করে। যখন কয়টা 60টার কারণে বিয়ে করে থাকে, কিন্তু 4টার মধ্যে রসুল 3টারে প্রাধান্য না দিয়া 1টার প্রাধান্য দিছে। ফাসফার বিজাতির দিন তারিবাত ইয়াদাকা। রসুল বলছেন শুধু সুন্দর দিকা, বংশ দিকা, সামরালাল দিকা, অর্থ দিকে বিয়ে না করে দিনদার কিনা বিয়ে করো। কারণ যেই মহিলার মধ্যে দিন আছে, এই মহিলার গর্ভ থেকে দিনদার ছেলে মেয়ে বের হবে। তুমিও স্বামী হিসাবে সেবা যত্ন পায়া তোমার দিল শান্ত ঠান্ডা করতে সুবিধা হবে। এখন ঠিক না? আর বিড়ি যদি লাল একটু ফ্যাশন গ্যালারি, তো বিড়ির কসমেটিকের প্রসাদ দিতে দিত তোমার জ্বর উঠব। মজুর এখন ঠিক কিনা? আলোচনা বলে এই জন্য রসুল বলছেন ফাসফার বিজাতি দিন, দিনকে প্রাধান্য দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে এই বেটা দায়িত্ব তো আছে, প্রথম নম্বর দায়িত্ব হলো সন্তানের জন্য বাবা একটা দিনদার মেয়ে বিয়ে করবে, ধার্মিক, পর্দাশীল, চরিত্রবান। মজুরে বলেন